প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ সকাল থেকে প্রচণ্ড শীত পড়েছে। আমি সোফায় বসে এক কাপ ধোয়া ওঠা গরম দুধ চা পান করছিলাম। হঠাৎ মনে পড়ল, আরে আজ ১৩ই জানুয়ারি। আমার ছেলে উমজলা তার ডাক্তারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আর আজ তিনি সরকারি হাসপাতালের দায়িত্বে থাকবেন। এই ভেবে খুব গর্বিত হলাম, এবং আজ থেকে প্রায় ২৫ বছর আগের কিছু ঘটনা মনে পড়ে গেল। আমি শুধু ইঞ্জিনিয়ারিং শেষ করে একটা ভালো চাকরি পাওয়ার চেষ্টা করছিলাম। কিছুদিনের মধ্যেই আমি সরকারি পিডব্লিউডিতে নির্বাহী কর্মকর্তার চাকরি পেলাম। বাবা আমাকে একটা চাকরি পেয়ে এত খুশি হয়েছিলেন যে তিনি তার জমানো টাকা দিয়ে আমাকে একটা বাইক কিনে দিয়েছিলেন। সোমবার ১০ই মে। চাকরির প্রথম দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। বাবাকে প্রণাম করে বাইকে করে অফিসে চলে এলাম। রাস্তার মাঝখানে কোথাও না থামে আমি আমার বাইকটি সোজা অফিসের গেটের সামনে নিয়ে যাই। সরকারি অফিস আর কি, খুব পরিপাটি নয়। যাই হোক, একজন নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি লক্ষ্য করেছি যে আমার ক্যাবিনটি বেশ পরিপাটি ছিল। আমি চেয়ারে বসে পুরো অফিস রুমের দিকে তাকাতে লাগলাম। ঠিক তখনই একটা কালো কোট পরা লোক ঢুকলো। হ্যালো ভদ্রলোক, আমি জোনাস নিক, আপনার সিনিয়র। হ্যালো স্যার, আমি জিয়ান খালিক, দয়া করে বসুন। ম্যাকেও ম্যাকেও স্যার, আপনার কি দরকার? দুধ দিয়ে ২টি স্পেশাল চা বানিয়ে নিয়ে আসুন। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগছে। এখানে আমরা সবাই খুব বন্ধুত্বপূর্ণ মানুষ। ধীরে ধীরে সবার সাথে পরিচিত হয়ে উঠবেন। জি জনাব, অবশ্যই। এমন সময় ১৮-২০ বছরের এক যুবক এসে টেবিলে ২টি চা রেখে গেল। জোনাস নিক খুব তৃপ্তি নিয়ে চায়ে চুমুক দিয়ে বললেন, এবার একটু কাজের কথা বলি। এখানে কাজের চাপ কম। আমরা শীঘ্রই বার্মিংহামে একটি প্রকল্প শুরু করব এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। বার্মিংহাম? হ্যাঁ, এটা বলা ভুল হবে। এটি আসলে শুরু হবে কারণ প্রকল্পটি গত বছর শুরু হলেও একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তবে এবার আবারও প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। ও আচ্ছা, ভালো। ওকে মিস্টার জিয়ান, আপনার নতুন অফিসের সবকিছু ভালো করে দেখে নিন। লাঞ্চে দেখা হবে। আমি তার যাওয়ার পথের দিকেই তাকিয়েছিলাম এবং রুমের বাহিরে অদৃশ্য হয়ে যাওয়ার পর আমি টেবিলে একটি ফাইল তুলতে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। দ্রুত ফোন ধরলাম। হ্যালো, এটা কি মিস্টার জিয়ান? হ্যাঁ, আপনি কে? হ্যালো হ্যালো। ওপাশ থেকে আর কথা না বলে কল ক্যান্সেল করার আওয়াজ পেলাম। আমিও ফোন রেখে কাজে মন দিলাম। আমি যথারীতি দুপুরের খাবার শেষ করলাম, তবে আর কারোর সাথে দেখা হয়নি। ম্যাকেও দ্বারা তৈরি চা আরও এক কাপ পান করলাম। ক্যাবিনে ঢুকতেই আবার ফোন বেজে উঠল। হ্যালো, নতুন অফিস দেখতে কেমন? ভালো, কিন্তু তুমি কে? হ্যালো হ্যালো। আবার কল ক্যান্সেল করে দিলেন। আমি একটু বিব্রত ছিলাম এবং কাজে মনোযোগ দিয়েছিলাম। বিকেলের আগে জোনাস নিক আবার আমার ঘরে ঢুকলো। আরে, কাজ কেমন চলছে? কোনো সমস্যা হলে অবশ্যই জানাতে হবে। হ্যাঁ স্যার, আমি আপনাকে জানাবো। মনে মনে ভাবতে লাগলাম সেই অচেনা মানুষের ফোনের কথা বলবো কিনা। কিসের এত চিন্তা? আপনার কাজ শেষ হলে আপনি বাড়িতে যেতে পারেন। এই তো কিছুক্ষণের মধ্যেই বের হব। অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার পথে রাস্তায় অনেক যানজট। সেদিন সন্ধ্যায় ডিনারের পর আমি টিভি দেখছিলাম। হঠাৎ টিভির পাশের জানালাটা দেখে চমকে উঠলাম। জানালার খুব কাছে সাদা পোশাকে জড়ানো একজনকে দেখলাম। আমি চিৎকার করে বললাম, কে কে আছে? চোখের পলকে কিছু দেখতে পেলাম না। আর ঠিক তখনই ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। হ্যালো, কি রে, তুমি কি আমাকে ভুলে গেছো ভালো চাকরি পাওয়ার পর? ওহ অ্যালেক্স, আরে এটা কার নাম্বার? আমি একটি নতুন কিনলাম। আর শোনো, আমি কাল সন্ধ্যায় তোমার বাড়িতে আসছি আমার বিয়ের দাওয়াত দিতে, তাই আগেই জানিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ওর কাছে নিয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। এভাবে কয়েক মাস কেটে যায়, আর সেই অপরিচিত নম্বর থেকে আর কোনো ফোন আসে না। একদিন অফিসে জোনাস নিক আমাকে তার ক্যাবিনে ডাকলেন। মিস্টার জিয়ান, বার্মিংহাম প্রজেক্টের কথা মনে আছে? জি জনাব, মনে পড়ে। সেই প্রকল্প এখন শুরু হতে চলছে। প্রজেক্টটি হচ্ছে একটি নির্মাণাধীন হাসপাতাল তৈরি করা। আমি চাচ্ছি এটা আপনার অধীনেই সম্পন্ন হোক, তাই আপনি কয়েকদিন বার্মিংহামে অবস্থান করে কাজ শেষ করুন। ঠিক আছে জনাব, আমি কখন সেখানে যেতে হবে?
আপনি আগামীকাল বাড়িতে কাটাবেন এবং পরশু ট্রেনে বার্মিংহামের উদ্দেশ্যে রওনা দেবেন। স্টেশনে অফিসিয়াল গাড়ি থাকবে, সেখানে থাকার জন্য সরকারি কোয়ার্টার পাবেন। আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে স্যার, আমি পরশু বের হব। যথারীতি বার্মিংহামের উদ্দেশ্যে ট্রেনের স্টেশন ত্যাগ করলাম। সেখানে পৌঁছে সরকারি গাড়িতে ঠিক আমার কোয়ার্টারের সামনে পৌঁছালাম। রুমে ঢোকার সাথে সাথে বাবাকে বাসায় আসার খবর দিলাম। এবার হাত মুখ ধুতে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হতেই দরজায় টোকা পড়লো। দরজা খুলে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার হাত থেকে খাবার নিয়ে আবার দরজা লাগাই দিলাম। খাওয়া শেষ করে শুতে যাওয়ার পর আবারও দরজায় টোকা পড়লো। দরজা খুলে দেখি ওই মাঝবয়সী লোকটা দাঁড়িয়ে আছে। স্যার, আমার নাম পোক। আমি এখানে সবার জন্য রান্না করি। আমি কি এখন তোমার খাবার দেব? ও, তাহলে লোকটির নাম পোক। কিন্তু কিছুক্ষণ আগেই সে আমাকে খাবার দিয়ে বেরিয়ে গেল। সে আবার খাবার দিতে চায় কেন? আমি একটু অবাক হয়ে বললাম, আরে, কিছুক্ষণ আগে আপনি আমাকে খাবার দিয়েছিলেন? কি বলছেন স্যার? আমি এখানে একবারই এসেছি। এখানে সবাই খুব দেরি করে খেতে চায়, তাই একটু দেরি করে এলাম। তুমি চাইলে আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব খাবার দিতে পারি। আমি বেশ হতভম্ব হয়ে গেলাম। কি হলো? ওকে কিছু না বলে থাকলাম। থাক, আমি আজ খাবো না, সকালে খাবার দিও। লোকটা চলে যাওয়ার পর আমি বিছানায় শুয়ে পড়লাম এসব ভাবতে ভাবতে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। পরদিন থেকে পুরোদমে কাজ শুরু করলাম। হঠাৎ একজন লম্বা লোক আমার কাছে এসে বলল, আপনি মিস্টার জিয়ান? হ্যালো। তুমি কে? আমি মায়াঙ্ক পাজে। আমি এখানে অনেকদিন রয়েছি এবং হয়তো বাকি জীবন আমাকে এখানেই কাটাতে হবে। বেশ তো, আপনি কোন বিভাগে আছেন? লোকটা মনে হয় এই ব্যাপারটা এড়িয়ে গেলেন। তারপর ওর সাথে অনেক কথা বললাম। লোকটা আমাকে এই কাজে অনেক সাহায্য করেছে। আসলে এই মানুষটির জন্যই খুব দ্রুত এই হাসপাতালে কাজ শেষ হয়েছিল। আমার খুব ভালো বন্ধুত্ব ছিল মায়ান পাজের সাথে। একদিন রাতে বার্মিংহাম কোয়ার্টারে একটা রুমে বসে এই হাসপাতালে পুরনো সব ফাইল খতিয়ে দেখছিলাম। কারণ কয়েকদিনের মধ্যে আমাকে বার্মিংহাম ছেড়ে আগের অফিসে যেতে হবে। একটা ফাইলের কয়েক লাইন পড়তে পড়তে হঠাৎ আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। এখানে লেখা, কাজ চলাকালীন জুনিয়র এক্সিকিউটিভ অফিসার মায়াঙ্ক পাজে মারা যাওয়ার কারণে প্রকল্পটি বর্তমানে বন্ধ রয়েছে। আর নিচের ছবিটা দেখে আরও অবাক হলাম। ছবির নিচে লেখা আছে, মৃত মায়াঙ্ক পাজে। ঠিক তখনই মায়াঙ্ক পাজে আমার রুমে ঢুকতে বলল, তুমি যা মনে করেছো তা ঠিক। আমি অনেক আগেই মারা গেছি। আমার বাবার শখ ছিল বার্মিংহামে একটি হাসপাতাল করা। আমিও তার ইচ্ছা পূরণের চেষ্টা করছিলাম, কিন্তু মৃত্যু, আমাকে সেই কাজ শেষ করতে দেওয়া হয়নি। মায়াঙ্ক পাজের কথা শুনে চেয়ারে কখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম ঠিক মনে নেই। চোখ খুলে দেখলাম আমি হাসপাতালে। কি ব্যাপার, এখন কেমন লাগছে? আচ্ছা, মায়াঙ্ক পাজের লোকটাকে? মায়াঙ্ক পাজে পিডব্লিউডিতে আপনার পদে কাজ করতেন। হাসপাতাল নির্মাণের সময় ছাদ থেকে পড়ে তিনি মারা যান। হঠাৎ করে তার কথা কেন? না, জিজ্ঞেস করলাম, তেমন কিছু না। তুমি তাড়াতাড়ি আমার বাসায় যাওয়ার ব্যবস্থা করো। আজ তা সম্ভব নয়। রাত শেষ হওয়ার পর আপনাকে আগামীকাল সকালে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। সেই রাতে আবার সেই হাসপাতালের ঘরে মায়াঙ্ক পাজেকে দেখলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমার বাবার ইচ্ছা পূরণ করতে আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। কিন্তু আমি আর কখনো আপনাকে দেখা দেব না। তবে জেনে রাখুন, আমি সবসময় হাসপাতালের পাশে থাকব। অনেকেই দেখবেন, কিন্তু অনেকেই দেখবেন না। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তবু হাসপাতালে সেই রাতের কথা মনে হলেই আমার শরীর কেঁপে ওঠে। হঠাৎ খেয়াল করলাম আমার ছেলে আমার সামনে এসে হাজির। আরে, তুমি কখন এলে? আর তোমার পোস্টিং কোথায়? বাবা, আমাকে বার্মিংহামের সরকারি হাসপাতালে পোস্টিং করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।